ব্রিজটা ভেঙে যাওয়ার পরে আমরা দীর্ঘদিন ধরে বিশাল সমস্যায় আছি। ব্রিজের জন্য স্কুলে আসতে পারি না, আমাদের পড়ালেখার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। ভ্যান ও অটোরিকশা চললেও বন্ধ ভারী যানবাহন চলাচল। ২০২২ সালের ৪ জুলাই সাতক্ষীরার আশাশুনি উপজেলার মরিচচাপ নদীর উপর বাঁকড়া সেতুর মাঝ বরাবর ধসে যায়। এরপর তা সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি। এ কারণে বুধাটা ও শোভানালী ইউনিয়নের অন্তত ২০ গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে সেতুর উপর দিয়ে। স্থানীয়রা জানান সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় রোগী ও ফসল পরিবহনে। মালামাল আনা যায় না, খালি ভ্যান ঠেলে ঠেলে যাওয়া লাগে। ব্রিজের জন্য স্কুলে আসতে পারি না, আমাদের পড়ালেখার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ব্রিজটা ভেঙে যাওয়ার পরে আমরা দীর্ঘদিন ধরে বিশাল সমস্যায় আছি। যাতায়াত করার খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। ব্রিজটা খুব তাড়াতাড়ি হলে আমাদের একটু সুবিধা হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। এই ব্রিজটা যদি দ্রুত সংস্কার না হয়, আমার 100 অধিক ছেলে মেয়ে কিন্তু পড়াশোনার থেকে অনেক পিছিয়ে যাবে। ২০১৬-২০১৭ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সেতুটি নির্মাণ করলে সংযোগ সেতু নির্মাণ হয় এলজিইডির প্রকল্পে। নতুন করে এলজিইডির মাধ্যমে প্রকল্প গ্রহণ করে সেতুটি পুনর্নির্মাণের আশ্বাস জেলা প্রশাসকের। ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছি, তো একটা নতুন প্রকল্প নিয়ে অথবা এক্সিস্টিং কোনো প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করে এই ব্রিজটি পুনর্নির্মাণ করা যায় কিনা সেটি আমরা দেখছি। খুব দ্রুত সময়ের মধ্যে এটি নির্মাণ করতে হবে, কারণ জনসাধারণের যোগাযোগের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে ব্যাপারটা। আশাশুনি উপজেলা প্রশাসনের তথ্য মতে ৬০ ফুট দীর্ঘ ও ১৪ ফুট প্রশস্ত বাঁকড়া সেতু নির্মাণে ব্যয় হয় ৫৪,০৪,৬৫০ টাকা। সময় সংবাদ, সাতক্ষীরা।